হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো আজকে চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু রেডি হচ্ছি। আর এর আগের ব্লগে আর কি তোমরা দেখেছিলে যে আমার ননদিনীর বিয়ে। তো আজকের ব্লগে দেখতে পাবে রিসেপশন আর কি বৌভাতের অনুষ্ঠান। আর এদিকে দেখো আমার দুই সোনাও কিন্তু রেডি হয়েছে। তো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি অনেকটাই বেলা, তবে কিন্তু এখন আমরা ননদিনীর শ্বশুর বাড়ি যাচ্ছি না, যাচ্ছি আমার জায়ের বাবার বাড়ি। তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার জায়ের ভাইয়েরও কিন্তু বিয়ে, তো সেই কারণে কিন্তু দুই বাড়ি থেকে আমাদের নিমন্ত্রণ রয়েছে। এবার যেহেতু নিমন্ত্রণ রয়েছে তো সেই কারণে কিন্তু যাওয়াটা কর্তব্য, তাই সেই হিসেবে কিন্তু আমরা দুই বাড়িতেই যাচ্ছি। এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি, তবে প্রথমে যাব আমার জায়ের বাবার বাড়িতে। তো সেখান থেকে কিন্তু ঘুরে আসার পরে যাব ননদিনের রিসেপশানে। প্রথমে ভেবেছিলাম যে কোনো একটা বাড়িতে আমি যাব, দুই বাড়ি অ্যাটেন্ড করা আমার পক্ষে সম্ভব না দুটো বাচ্চা নিয়ে। তো বাবু বলছে যেহেতু বিয়ে বাড়ির অনুষ্ঠান ভালোবাসো, তাছাড়া এখন যদি চলে যাই আমরা আর কি কোয়ার্টারে যদি চলে যাই তাহলে কিন্তু সহজে খুব তাড়াতাড়ি বাড়িও আসবো না, আর এরকম অনুষ্ঠান কিন্তু আর উপভোগ করতে পারবো না। তো সেই কারণে কিন্তু বড়বাবু বললো যে চলো সকলে মিলে গিয়ে দুই বাড়িতে একটু একটু করে দেখা করে আসি। তো সেই কথা মতো এই যে বেরিয়ে পড়েছি। আর অনেক দিন পর কিন্তু এইভাবে আমরা চারজনে মিলে বাইকে করে যাচ্ছি। তবে এর আগের ভিডিওতেও দেখেছো বাবার বাড়ি গিয়েছিলাম, তবে আমার কিন্তু পাবলিক গাড়ির থেকে বাইকে চড়ে ঘুরতে ভালো লাগে। যাবার পথে মাঝ রাস্তায় দেখতে পেলাম এই যে আরও একটা বিয়ের জল সইতে যাচ্ছে। তো সেই মতো ফটাফট ক্যামেরা বন্দি করে নিলাম। আমি ব্লগ করি ইউটিউবে। থ্যাংক ইউ দিদি, নমস্কার। দিদি আমাদের দিকে তো ঘুরাও, দিদি আমাদের দিকে তো ঘুরাও, দিদি আমাদের দিকে তো বন্ধুরা তোমরা যেসব বাচ্চাদেরকে দেখলে ওরা কিন্তু সরস্বতী পুজোর চাঁদা তুলছিল, তো আমাদেরকেও কিন্তু আটকিয়েছিল, আমরাও কিন্তু চাঁদা দিয়েছি। আর আমি তো ওখানে ভিডিও করছিলাম, তো সেখানে কিন্তু ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে দিদি ভিডিও করছো কেন? তো আমি বললাম যে আমি ডেলি লাইফস্টাইলে ব্লগ দিই। তো ওরা কিন্তু বলছে তোমাদের সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার কথা। তো সকলকে খুব ভালো লাগছিল, তাই একটু কিন্তু ওদেরকে ভিডিওর মধ্যে আমি এনেছি। আর এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি জায়ের বাবার বাড়ি পৌঁছে গেছি। এই যে বন্ধুরা আমি কিন্তু এখানে এখন বসে রয়েছি, সকলের সাথে কথা বলছিলাম। এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষজন কিন্তু চলে এসেছে, আরও অনেক আত্মীয় কুটুম ছিল। তো ওদিকে কিন্তু এখনও কনে বউকে দেখানো হয়েছিল না। তো আমি যেহেতু চলে যাব সেখানে কিন্তু আমি তাড়াতাড়ি দেখা করে নিয়েছি, আর তোমাদের সাথেও একটু দেখা করে দিলাম। এই যে তখন কিন্তু সাজে কমপ্লিট হয়েছিল না, সাজছিল, তো চলে যাবো বলে আর কি দেখা করে নিলাম। আর এদিকে আমার জায়ের মেয়ে অদ্রিকা এই যে দেখো সাজুগুজু করছিল, তো ও কিন্তু সাজতে ভীষণই ভালোবাসে। আর তোমরা তো দেখেইছো আমার মাম্মা কিন্তু সেরকম খুব একটা সাজেই না, তবে বাড়িতে আসার পর থেকে এই অদ্রিকা দিদিকে দেখার পর থেকে কিন্তু ওই এখন সাজতে চায়। আমাকে বলবে মাম্মা আমাকে কাজল দাও, চুলে ক্লিপ দাও, এরকম করে বলে। তারপরে এই যে দেখো আমার সোনা মামা মিষ্টি খাচ্ছে, তো আমাকেও দিয়েছিল, আমিও খেয়েছি। এবার দেখো সোনা মামা খাচ্ছে। আর এই যে দেখো আমাদের অদ্রিকা সাজা কমপ্লিট হয়ে গেছে। তো ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু খুব ভালো লাগছিল। পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরেছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো বন্ধুরা দিদির বাবার বাড়িতে কিন্তু আমরা বেশ কিছু টাইম ছিলাম। তো সেখানে কিন্তু গিয়েও কিন্তু সোনারা মারপিট করছিল। এই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু এই যে সিংহাসনটায় বসেছিল তিনজনে। তো ওখানে দেখো ওই ফুলগুলো তোলার চেষ্টা করছিল, দুষ্টুমি শুরু করে দিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেই ভিডিও একটু করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ছোট ননদ, ওদেরকে সামলাচ্ছিল। তারপরে কিন্তু আমি গেলাম, কেননা ওদের তিনটে এক জায়গায় হলে একজন কখনোই ওদেরকে সামলাতে পারে না। আর বন্ধুরা আমি কিন্তু এখানে সোনাদের ডাকতে এসেছিলাম। আমরা এখন খাওয়া দাওয়া করবো, কেননা চলে যেতে হবে, আরও এক বাড়িতে যাব। আর যাবার সময় এই যে নতুন বই লুকটা দেখতে পেলাম, ভেবেছিলাম হয়তো দেখা হবে না, তো যেহেতু দেখা হয়ে গেছে তাই তোমাদের সাথেও আর একবার দেখা করিয়ে দিলাম। আমরা কিন্তু রাত্রি খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এই যে বাড়িতে চলে এসেছি, এসে দেখো রেডি হয়ে আবার আর এক বিয়ে বাড়ি যাচ্ছি, তো রিসেপশন পার্টি। তো এই যে দেখো মাম্মা, তো শাড়ি আর চেঞ্জ করিনি, যেমনভাবে ছিলাম তেমনভাবে বেরিয়ে যাচ্ছি, কারণ শাড়ি চেঞ্জ করতে গেলে অনেকটা সময় লাগবে।
তো চলো যাওয়া যাক, সেখানে গিয়ে দেখি মানে কতটা শেয়ার করতে পারি। আর লেট হয়ে গেছে, বাস দাঁড়িয়ে আছে, তো তাড়াতাড়ি করছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু বাসে উঠে বসে পড়েছি, আর এখানে আমার মাম্মা রয়েছে, আর সোনু কিন্তু এখানে একটা দিদুন পেয়ে গেছে, সেই দিদুনের কাছে রয়েছে। আর আমার ননদিনীর শ্বশুরবাড়িটা কিন্তু খুব একটা বেশি দূর না, মানে 10 মিনিট মতো লাগে আমাদের বাড়ির থেকে। তো সেই কারণে কিন্তু আরও যাচ্ছি, কেননা এখন যদি আমি বাড়ি বলছি কোয়ার্টারে চলে যাই, তাহলে হয়তো মানে খুব তাড়াতাড়ি আসতেও পারবো না, সহজে কারোর সাথে দেখাও হবে না, তাই হয়তো দেখা করতে যাচ্ছি বলতে পারো। আর বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলেও এসেছি, আর ওই যে দেখো বাজি ফাটানো হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আর বন্ধুরা দেখো এখানে এসেও কিন্তু আমি কিছু ফ্রেন্ড পেয়ে গেছি, তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন যাব বাড়ির ভিতরে, আর চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো বন্ধুরা তোমরা এখন যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও। সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর সাধারণ ভিউয়ার্স এমনকি আমার ইউটিউব ফ্রেন্ডস যারা রয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কেননা আমাকে ডেলি সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা এই যে পুরো প্যান্ডেল ঘুরতে ঘুরতে চলে এলাম ননদিনীর কাছে। ননদিনী কিন্তু তোমাদেরকে হাই করে দিল, আর ওকে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এখানে দেখো ফটো তোলা হচ্ছিল, আমিও কিন্তু তুলেছি, তবে সেই সব সমস্ত ভিডিও কিন্তু আর করা হয়নি। মানে আমি নিজে নিজে ভিডিও করছিলাম, এবার সবটা কিন্তু মানে নিজে নিজে শ্যুট করা সম্ভব না। তো এই যে চারপাশটা একটু দেখে দিলাম। আর এখানে কিন্তু রিলস বানানোর জন্য এই ক্যামেরাটা আনা হয়েছিল, ক্যামেরা বলছি রিং লাইট। তো দেখো আমিও কিন্তু এখানে একটা রিলস বানিয়ে নিয়েছি। মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে এই রিং লাইটগুলোতে আমি রিলস বানাবো, কেননা দার্জিলিং যখন ঘুরতে গিয়েছিলাম মিরিকে কিন্তু এইরকমভাবে রিলস বানানো হচ্ছিল, সেখানে বানাতে গিয়েও কিন্তু বড়বাবু বলেছে না বানাবো না, তো ও বানায়নি, সেই কারণে আমারও বানানো হয়নি। তো আজকে যখন সুযোগ পেয়েছি তাই হাতছাড়া না করে কিন্তু রিলস বানিয়ে নিলাম। তো বন্ধুরা এরপর চলে এলাম একদম খাওয়া দাওয়ার কাছে। তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, আর প্রচুর ভিড় হয়েছিল, তো সেই কারণে কিন্তু আমি একটু মানে ফাঁকা পেয়েছিলাম বলে সোনাদেরকে নিয়ে বসে পড়েছি। সেরকমভাবে কিন্তু আমি কোনো কিছুই খাইনি। মোদ্দা কথা মানে আমি ভোজবাড়ির খাবার খেতে পারি না সেরকম বলতে পারো, বাড়ির খাবার আমার কাছে বেস্ট, খুব ভালো লাগে। তো গিয়েছি মানে প্রত্যেকটা আনন্দ উপভোগ করেছি, এটা সব থেকে আমার কাছে বড়। তো যাই হোক মোটামুটি খেয়েছি, একেবারে খাইনি সেটাও না। তো এটা আমার ননদের ছেলে, যে দেখতে পাচ্ছ, তার পাশে কিন্তু আমার সোনা বসে রয়েছে। চলো বন্ধুরা এরপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি, আর সেই কারণে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। 2 বাড়ির রিসেপশন ভিডিও একটু একটু করে তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। দেখা হবে নতুন ব্লগে, টাটা।